যে থেকেছে আর গরুর দৌড় খায়নি, যে কাউকে কোনো সরি টরি বলার মজার। কারণ আমরা সবসময় আমরা মানে কিছু কিছু আশেপাশে মানুষ দেখে আমার মনে হয় যে তাদের অসম্ভব আত্মবিশ্বাস এবং তাদের কোনো অনুতপ্ততা নাই, মানে যার সাথে যে কোনো ইচ্ছা ব্যবহার করছে, এত এত নিজের প্রতি তাদের এত আস্থা যে কাউকে কোনো সরি টরি বলার ইয়ে নেই, এবং তারা যা কিছু তাই করতে পারে। আমার হচ্ছে তাদেরকে ওই সময় বেয়াদবি মনে হয়, কিন্তু তারপরে আমি যখন বললাম যে তাও আমি তো ওরকম হওয়া আমার জন্য ডিফিকাল্ট, আমি সারাক্ষণ সরি বলতে বলতে কেটে তুলতে চাই। তো ভাবলাম যে এরকম একটা অ্যাটলিস্ট এই চরিত্র করার মাধ্যমে যে ওদেরকে একটু ভালো জানতে পারি, বুঝতে পারি। আমার জন্য অভিনয় করাতে একটা মানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি যেটা না সেই বিষয়টা আমি অনেক এক্সপ্লোর করতে পারি। অ্যাজ অ্যান অ্যাক্টর জব আমি বাস্তব জীবনে তো একটা আপনার ভালো একটা বাস্তবতার চিত্রকর থাকে, কিন্তু ওখানে একটু দুষ্টমি করার সুযোগ পেয়েছেন, এনজয় করেছেন কি? আমি সব ধরনের মানে এটা তো সাময়িক, থ্যাঙ্কফুলি অভিনয়ের মধ্যে অভিনয় আমাদের আসল নিজেদের ব্যক্তি জীবনে সেই জিনিসটা আমাদের করতে হয়। তো অভিনয়ের জন্য অভিনয়ে যখন আমি স্ক্রিনে আছি ততক্ষণ আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি, সেটা যেই হোক, সেটা ধনেশ্বর হোক, কাজল রেখায়, সেটা ইন্সপেক্টর এসআই মোকলেস হোক, অসময় এটা এখানকার ক্যারেক্টার নাম এখন আমি আসলে আপনার তো ডিসকোবাবু হোক, ফিমেল ফোরে, এটা আমি মনে করি যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে। আমরা কিছুদিন পর পর আমরা একটা অন্য মানুষের জীবনে গিয়ে কয়েকদিন থেকে আবার চলে আসতে পারি। এটা আমার মনে হয় আমার জন্য যেন একটা মেন্টাল রিলিফ। আমার মনে হয় আমার জীবনের সমস্যা দুঃখগুলো থেকে আমি সরে যেতে পারি কিছুক্ষণের জন্য। ইটস এন অনার, আমার জন্য এটা একটা বিশাল গৌরব এবং আমার অনারের বিষয় যে আমরা এই কাজটা করতে পারি। শুটিং এর সময় তো অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ হয়, যেমন প্লেন চালানো, নৌকা চালানো, গাড়ি চালানো, বৃষ্টিতে ভিজা। এগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে কোন জিনিসটা, যে এটা সিনেমার মধ্যে পড়ছে এই জিনিসটা, বা এক শুটিং এর মধ্যে? I think everything. I think any shoot, any character. কারণ আপনি চিন্তা করেন আমাদের আর্টিস্ট হিসেবে আমাদের প্রাইমারি জবটা কি, আমরা যখন একটা চরিত্রে হ্যাঁ বলি ওই চরিত্রের মস্তিষ্কে ঢোকানো, এই মস্তিষ্কে ঢোকার বিষয়টা কিন্তু অনেক কঠিন, এবং আমাদের বেশিরভাগ সময় আমরা হয়তো পুরোপুরি জিনিসটা করতে পারি না, কিন্তু প্রসেসটা আমি খুবই এনজয় করি। সেটা করার জন্য যেটাই করতে হয়, আমি কোনো স্পেসিফিক বললাম আমার এই চরিত্র করতে ভালো লাগে, ওই ওই যাত্রাটাই আমার কাছে খুব। আর সব মিলে অভিনয় জার্নিটা কেমন লাগছে? আমি তো সবসময় এনজয় করি, আমার কাছে এটা একটা রিলিফ। আমি বলছি আমার মধ্যে এখন এই মুহূর্তে একটা কাজ করছে অনম বিশ্বাসে, আমার এবার একটা বিভিন্ন পেশাগত ব্যক্তিগত কারণে খুব খারাপ সপ্তাহ যাচ্ছিল। কালকে রাতে আমার শুট ছিল, আমি যখন গেলাম আমরা রিহার্সাল করা শুরু করলাম, হুট করে মনে হলো যে আমার মন থেকে সব ওজন চলে গেছে। আমি হুট করে একটা মানে খুবই সুন্দর হিমেল বাতাসওয়ালা একটা বিচের পাশে বসে থাকলে যে অনুভূতিটা হয়, আমি শুটিং করার সাথে সাথে আমার মনে হয় সেই অনুভূতিটা আমার মধ্যে হচ্ছে। এর চেয়ে ভালো আমাদের এই ব্যাপার, আমি যে কত ভাগ্যবান যে এর চেয়ে ভালো অভিজ্ঞতা হতে পারে। হ্যাঁ, লাস্ট প্রশ্ন, কোরবানি ঈদ চলে এসেছে, কখনো এমন হয়েছে ছোটবেলা থেকে এ পর্যন্ত যে গরু দৌড়াচ্ছে বা পালাচ্ছেন, বা গরুর দৌড় খেতে হয়েছে, বা গরু নিয়ে কোনো ইন্টারেস্টিং কিছু? এইটা কিন্তু আমাদের বয়সে যারা আমাদের তখন খামাখা লুকিয়ে লাভ নেই, আমাদের ভালো বয়স হয়েছে। আমরা যারা আগে বড় পাড়ায় থাকতাম, পাড়ায় যে থেকেছে আর গরুর দৌড় খায়নি, সে হয় মিথ্যা কথা বলছে, না হলে সে খুবই ভাগ্যবান। আমরা সবারই কম বেশি খেতে হয়েছে গরুর দৌড় হিসেবে ছোটবেলায়, বড়বেলায় সৌভাগ্য যে খেতে হয়নি।